যায়? আমি হচ্ছে কি তোমাদের সবাইকে ছাড়া বসি না, তোমরা খেয়ে নিলে? হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা কালী পুজোর 3 নম্বর ব্লগ। আর ব্লগটা আসতে অনেক দেরি করলো, তার জন্য প্রথমেই চেয়ে নিচ্ছি সরি। যাই হোক, ওই সময় মা চলে এসেছিলো আর আমি তো বলেছিলাম যে আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি যেতে পারিনি। তো যাই হোক, এবার চলো পুজোর কাজ ধীরে ধীরে শুরু করব। আর কি বলেছিলাম ওই সময় যাই হোক আমার মনে নেই, কারণ প্রচণ্ড সাউন্ড হচ্ছিলো, যার জন্য আমি ভয়েস ওভার দিলাম। চলো। আর এইদিকে মা বসে গেছে ফল কাটতে। মা, ওই আন্টি আর আমি তিনজনেই ফল বানিয়েছিলাম। আর এদিকে ঠাকুরের ভোগও রান্না শুরু হয়ে গেছে। আর তোমরা তো জানোই না একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের জন্য মালাও চলে এসেছে। আর ওই দিনকে ফল কাটতে কাটতে লাস্টে একদম মায়ের পুরো আঙুলটা কেটে যায় আর রক্তে পুরো ভেসে যায়। ওই এক গামলা জল সামনে দেখতে হবে, এই যে বড় গামলাটা রয়েছে পান পাতার পাশে, এই বড় গামলার এই জলটা পুরো রক্তে লাল হয়ে গেছে। এত রক্ত বেরোচ্ছিল, কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তারপর যে আন্টিটা অপোজিটে রয়েছে, ওই আন্টি চিনি বেটে মানে গুঁড়ো করে মায়ের আঙুলে দেওয়ার পর রক্তটা থেমেছিল। পুরো এইরকম সিচুয়েশন হয়ে গেছিলো। আর এইদিকে দেখো মাও চলে এসেছে। আর আমার সব স্টুডেন্টরাও চলে এসেছে আমাদের ওই আশীর্বাদ পুজোতে, ওরা ওপরে রয়েছে। ঠাকুরের এবার ঠাকুর দেখি আর একবার ওরা রেডি করছে আর ওদেরকে বললাম ওরা বাসন ধুয়ে ধুয়ে রেডি করছে, ওরা মানানো টিস্যু টিস্যু যেটা বানানো সেটা বানাচ্ছে। ঠিক আছে, ওই যে পিটুরা আছে সব সাজালো, বন্ধুরা আছে আমার চলে আসছে। আপেল রয়েছে, লেবু রয়েছে, ফুটি রয়েছে, তরমুজ রয়েছে, শসা, খেজুর রয়েছে। এই কটা ফল কাটা হয়েছে, বানানো হয়েছে, আরো আছে, সেগুলো করে তোরা সব একা একা আমার ছাড়া খেয়ে নিলে? এইটা কি মানা যায়? আমি হচ্ছে কি তোমাদের সবাইকে ছাড়া বসি না, তোমরা খেয়ে নিলে? হ্যাঁ না না, সে তো জানি, ওইটা তো একটু পেছনে লাগা কথা। কেমন খেলে? হ্যালো। পিচ কালারের ইয়ের সাথে ড্রেসের সাথে সবুজ টিপকে পরে যা, এটা আনমাস্ট হয়ে গেছে তো। আচ্ছা, এনে টাটা করে দি, টাটা। হ্যাঁ, টাটা করে দাও, টাটা 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 বাবা। যার যেটা কাজ দেয়, চন্দন বাটে সবসময় আমি, তুমি কি আর চন্দন বাটতে পারছো না? এই যে রাজ তখন আমার ভিডিও ধরে দিয়েছে। এই ফুলগুলো দিয়ে আসি নিচে, শিব ঠাকুরের কাছে দিয়ে আসতাম। মায়ের কাছে পুজো দেব বলে আমি আমাদের তিনজনের নাম গোত্র লিখে ফেলেছি মিষ্টির বাক্সে। আর এবার মায়ের কাছে মিষ্টিটা দিয়ে আসার পালা। চলো দিয়ে দিই। এই জায়গাটা এটা এখানে রাখি আর
এইটা শাড়ি কি ওরাই পরিয়ে দিয়েছে নাকি? এই আর কি কি লাগবে সেটা বলবে, আমি আর খুঁজে পাচ্ছি না দাদাকে। আমি পুরো গরমে হাঁপিয়ে যাচ্ছিলাম, আর পারছিলামই না, সত্যিই ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল, কেন কে জানে। অথচ মায়ের পুজো করতে কখনোই ক্লান্তি লাগেনি আমার তার মধ্যে থেকেও। আর এখানে হচ্ছে ওদের যে মানসিক পুজোটা ছিল, মানে আয়ুষীর নামে, সেই পুজোটাই এখন দেয়া হচ্ছে। আর ও মা যে মাকে পেয়েছেন জলের থেকে, সেই মায়েরও পুজো হচ্ছে। তো চলো, এই পুজো হওয়ার পর হবে নিচের পুজো। বাজে রাত্রির 11টা, এখন পুজো সবে ঢাক বাজলো পুজো শুরু হওয়ার জন্য। ধোয়াতে পুরো আমার চোখ জ্বলে যাচ্ছিলো, মানে চোখ মুখ পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কেমন লাগছিল যার জন্য। ওর এখানে আসলে কষ্ট হবে, একটুখানি লাগবে। তোমার ফোনটা লাগবে।